তিনি যখন বড় হলেন, যুবক হলেন, সংক্ষিপ্ত বলছি, তো কিছু মানুষ বলল, ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, হাদিসের অফুরন্ত জ্ঞান আল্লাহ পাক তোমার কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তুমি কোরআনের কথা আমাদেরকে শোনাও, হাদিসের কথা শোনাও। উনি বললেন, আমার বয়স এখন 20, আমার লজ্জা লাগছে, আমি এখনো পর্যন্ত অতটা দিনদার পর্যায়ের মুখ থেকে হতে পারিনি। আর আমরা কি দুদিন একটু ভালো কাজ করে ধরে রাখা বড় মুশকিল। বলছে আমি তো বয়ান করতে পারবো না। বলে তুমি পারবে না? বলে আমার বড় ভয় লাগছে, আমি তো গুনাহগার, আমি তো এখন অত আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারিনি, আমি কি করে শোনাবো বলো। ওই রাত্রে তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের জগতে আব্দুল কাদের জিলানীর কাছে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, পৃথিবীতে যত স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন মিথ্যা হতে পারে, শয়তানের ধোঁকা হতে পারে, কিন্তু আমার সম্পর্কে কেউ যদি স্বপ্ন দেখে সেই স্বপ্নটা মিথ্যা হতে পারে না, 100% সত্যি হয়ে যায়। আমাকে কেউ যদি স্বপ্নের জগতে দেখে, সেজন্য আমাকে সশরীরে দেখে যে সব অর্জন করতে পারে, স্বপ্নের জগতে দেখে সেই সব তার আমলনামায় চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবী তার বাড়িতে চলে এসেছেন সঙ্গীদেরকে নিয়ে। আল্লাহর নবীর এক সাইডে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সাইডে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে আছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 সাহাবাকে নিয়ে বিশ্বনবী হাজির আব্দুল কাদের জিলানীর কাছে। ও কাদের, আমার উম্মত তোমার কাছ থেকে হাদিস জানতে চায়, আমার উম্মত তোমার কাছ থেকে সিরাত জানতে চায়, আমার উম্মত তোমার কাছ থেকে কোরআন শুনতে চায়, কোরআনের ব্যাখ্যা তাফসীর জানতে চায়। তুমি কেন বড় ভয় করছো, কেন তুমি ইতস্তত বোধ করছো বলো। বলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগছে, আমার লজ্জা লাগছে। আল্লাহর নবী বললেন, লজ্জা করবে না, তুমি মুখটাকে হাঁ করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুখ হাঁ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লালা মোবারক, থুতু মোবারক 1 বার 2 বার নয় 7 বার লাগিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মুখে, তার আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা 7 বার লাগানোর কারণে তিনি কোরআন এবং হাদিসের এত পণ্ডিত হলেন। সারা দুনিয়ায় যত ওলি আসবে, আউলি আসবে, গাউস আর কুতুব আসবে, সমস্ত কুতুব, গাউস, আউলিয়া, ওলিদের আল্লাহ পাক রাজা বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত বড় ওলি, এত বড় গাউস, এত বড় কুতুব, দেখুন ওলি আলাদা, এর ব্যাখ্যা দেওয়ার মতো আমার কাছে সময় নেই। গাউস আলাদা, কুতুব আলাদা। এই মুহূর্তে সারা পৃথিবীতে 40 জন কুতুব আছে। কজন কুতুব বললাম? একজন কুতুব যদি ইন্তেকাল করেন, দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহ পাক তার জায়গায় আবার আরেকটা দিয়ে পুরো করে দেন। যেদিন দুনিয়াতে একটি কুতুব চলে যাবে, সেদিন জানবেন কিয়ামত অতি নিকটে চলে এসেছে, আর কেউ বাঁচাতে পারবে না। যেদিন একটি কুতুব চলে যাবে পৃথিবীতে, 40টার জায়গায় 39টা হয়ে যাবে, সেদিন জানবেন কোরআন থাকবে, কোরআনের পৃষ্ঠা থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরার লেখা থাকবে না, কালো কালির লেখা থাকবে না, কোরআন থাকবে, মসজিদ থাকবে, কোরআনের পাতা থাকবে, কিন্তু কোরআনের পাতায় কিছু লেখা থাকবে না। আল্লাহ পাক সমস্ত যোগ্যতা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে দিয়েছিলেন, ওলি, গাউস, কুতুব। তিনি দিনের প্রচার শুরু করে দিলেন, দিনের মেহনত শুরু করে দিলেন। মানুষকে বসিয়ে কোরআন হাদিসের কথা শোনাতেন, ইমানের কথা শোনাতেন। তো উনি একদিন ইমানের কথা শোনাচ্ছিলেন, একটা পাখি এসে ডিস্টার্ব করছিল। কি এসে ডিস্টার্ব করছিল? পাখি। তা উনি জালালি মেজাজে, জামাল মানে সুন্দর মেজাজ, জালালি মানে রাগান্বিত অবস্থায় পাখির দিকে ইশারা করলেন। আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীর জালালির ইশারায় ওই পাখিকে 2 টুকরো করে দিল। গোপাল ভাঁড়ের গল্প বলছি না, ইসলামিক তারিখ বলছি, ইসলামের ইতিহাস বলছি, আমাদের পূর্বপুরুষ বুজুর্গানে দিন, হক্কানি আল্লাহওয়ালাদের ইতিহাস বলছি। উনার জালালি মেজাজে ইশারায় পাখিটা 2 টুকরো হয়ে গেল, পাখিটা পড়ে গেল।
ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার জালালি মেজাজে পাখি দু টুকরো হয়ে গেল। পাশ থেকে ওনারা আর এক মুরিদ বলছেন, যখন কোনো বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর মুহাব্বত আর ভালোবাসা কলিজায় ঢুকে যায়, ইয়াকিন আর ঈমান মজবুত হয়ে যায়, তার কলব আল্লাহর সঙ্গে যখন জুড়ে যায়, আল্লাহ পাক তখন ওই বান্দার দ্বারা না মুমকিনকে মুমকিনে পরিণত করে দেন, অসম্ভবকে সম্ভবে পরিণত করে দেন। আজ আমাদের কলমা আছে আমাদের জবানে, লিসানে, সেই কলমার হাকিকত ইয়াকিন আর ঈমান অন্তরে নাই। তাই আমাদের কলমা আমাদের কিছুই উপকার করতে পারে না, কারণ আমাদের ইয়াকিন আর ঈমান আমাদের মজবুত করতে পারেনি। তাই আমরা কলমা পড়ি, কিন্তু কলমার হাকিকত না বোঝার কারণে, ইয়াকিন ঈমান না থাকার কারণে আমাদের সেই উপকার বোঝা আসে না। ওনার মজমুয়া শেষ হয়ে গেল, ইমানে দাওয়াত শেষ হয়ে গেল। একজন ভক্তকে বললেন, এক কাজ করো, পাখিটাকে তুমি দু টুকরো যে হয়ে গেছে জোড় লাগিয়ে দাও। পাখিটার দু টুকরো জোড় লাগিয়ে দিলেন, সাথে সাথে পাখিটা জীবিত হয়ে আবার উঠতে শুরু করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, এটা কখন হবে? যখন আপনার দিল আল্লাহর সাথে জুড়ে যাবে, আপনার কলব, আপনার ইয়াকিন আর ঈমান আল্লাহর সাথে লটকে যাবে। আল্লাহ পাক আপনার দ্বারা অসম্ভবকে সম্ভবে পরিণত করে দেবে, না মুমকিনকে মুমকিনে পরিণত করে দেবে। এই যে সোনার ভাইরা, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের কলমার হাকিকাত ইয়াকিন আর ঈমান দিলের ভিতরে মজবুত করতে হবে। জবানে আছে, জবান থেকে এক বিগত নিচে আমাদের কলবের ভিতরে, সিনার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সেই কলমার হাকিকাত ইয়াকিন আর ঈমান আমরা তার জন্য মেহনত করব বলে ইনশাআল্লাহ করব।